খেলার জায়গা নেই। আমার গদিটা একেবারে কাঠের গদি। এই হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। রাত পোহালেই মহালয়া, আর মহালয়া এগিয়ে আসা মানেই মোটামুটি প্রত্যেকটি বাড়িতেই ঘর বাড়ি পরিষ্কার করার কাজ শুরু। ঘর বাড়ি পরিষ্কার করার জন্য আমরা আজকের দিনটিকেই বেছে নিলাম। আমাদের ঘর বাড়ি পরিষ্কার করার ধরন একটু ইউনিক। এই দেখো, আমার হাজবেন্ড ঝাঁটা হাতে সব ঝেড়ে পুছে নিচ্ছে, আর আমিও রেডি মাস্ক পরে। ঘর ছেড়ে যে নোংরা বেরিয়েছে, চলো সেই নোংরাগুলো আগে ফেলে দিয়ে আসি, তারপরেই শুরু হবে আসল কাজ। আসল কাজটা কি জানো? এই দেখো, স্কচব্রাইট আর সাবান দিয়ে পুরো দেওয়াল ঘষে ফেলবো। তো এত বড় ঘর একা করা কখনোই সম্ভব নয়, তাই আমি, আমার শাশুড়ি মা, আমার হাব্বি আর আমাদের বাড়িতে যে বউটি কাজ করে সেই বউটি সবাই মিলে আমরা এক একটা করে ঘর পরিষ্কার করে ফেলবো। এই দেখো, আমার হাব্বির এই দেওয়ালটা ঘষা হয়ে গেছে, তারপরে যে ফেনাগুলো ছিল সেগুলো জল ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছে। তো আমিও ওই দেওয়ালটা পরিষ্কার করে ফেললাম। তারপরে যে জানলা, দরজা, ড্রেসিং টেবিল, আলনা এগুলো আছে, এগুলো সব পরিষ্কার করা হবে। এই দেখো, যুথিকা দিদি এই জানলাগুলো কেরোসিন তেল দিয়ে ভালো করে মুছে দিচ্ছে। আর আমাদের কাণ্ড কারখানা দেখতেই পেলে পাড়ার একটা কাকিমাও চলে এসেছে যে আমরা কিভাবে ঘর পরিষ্কার করছি। আর এই দেখো, আমার হাব্বি সিলিং পর্যন্ত হাতে পেয়ে যাচ্ছে, ও সেটাই মুছে দিচ্ছে। আর এই দেখো, আমার শাশুড়ি মা দেওয়াল ঘষাঘষির কাজ করছে। আর এই যে দেখতে পাচ্ছ আলমারি, এগুলোও মুছবো। এগুলো জল ন্যাকড়া দিয়ে আলমারি, শোকেস, আলনা সব মুছে ফেলবো। আমরা এদিকে ঘর পরিষ্কার করে মরছি, আর তুমি এখানে তোমার দুষ্টুমি চালিয়ে যাচ্ছ, তাই না বাবু? তাই না বাবু? ও এর উপরে উঠছে আর স্লিপ কাটছে। ওই দেখো, এর আগে ওই আরো উঁচুতে উঠে গেছিল। দেখেছো তোমরা কিরকম দুষ্টুকে নিয়ে কাজ করতে হয়? তাও কাজ করছি। আর ও আমার এখনো মানে ড্রেসিং টেবিলের, তারপরে শোকেসের ওই আয়নাগুলো কলিন দিয়ে মুছবো, এখনো মোছা হয়নি। আর এই যে এ কি করছে দেখতে এসেছি, যে ফোন ছেড়ে ফোন মানে ফোন নিয়ে বসেছিল। ফোন দেখিয়ে বসিয়ে রাখা হয়, না হলে কোনো সময় বসে থাকে না। ফোন দেখিয়ে বসিয়ে রাখা হয়। ফোন দেখে, ইউটিউব শর্টগুলো দেখে আর বসে থাকে। তো সে এখন কীরকম করছে দেখো, এর উপরে উঠছে আর স্লিপ খাচ্ছে। খেলার জায়গা নেই। আমার গদিটা একেবারে কাঠের গদি। এই কি করছিস না? খেলা করছো? খাটগুলো কি পরিষ্কার করলো? এরকম চকচক করছে খাটগুলো কেরোসিন তেল দিয়ে। ওর বাবা বসেছে, বাবা আর যুথিকা এরকম চকচক করছে। ওই একটু নাচ করে দেখা তো। আমার খাট ভেঙে গেল ভেঙে না, ওরা ভাঙেনি। এই তুমি কি রেস্ট নিচ্ছ? আজ 12টা অব্দি হবে তো? রাত 12টা অব্দি ঝুল ছাড়া বারান্দা করতে হবে। এখন হলো ব্রেক টাইম চলছে। দেখো কিরকম পরিষ্কার হয়েছে, ঝাঁট চকচকে একেবারে। ঝাঁ চকচক। এবার সব সেটিং করার পরে আবার ভিডিও করে দেখাবো তোমাদের। সব সেট হোক, খাট, আলমারি, আলনা। এবার এই দেখো, ওয়াও লাগছে চারিদিক। ফ্যানটা তো চলছে তাই বোঝা যাচ্ছে না। এই দেয়ালে তো কিচ্ছু নেই, এটা দাগ পর্যন্ত নেই। এটা চকচক চকচক করছে। এই যে বোর্ড। এইভাবে ঘর পরিষ্কার করতে হলে আমাদের ডাকবা, আমরা গিয়ে ঘর পরিষ্কার করতে আসবো। এইভাবে ঘষে দিয়েছি, এক চুল নোংরা নেই কোথাও। এবারে চলে আসলাম পাশের ঘর পরিষ্কার করতে। এ দেখো, আমার হাব্বি মোছামুছির কাজ শুরু করে দিয়েছে, আর এদিকে আমার শাশুড়ি মাও মুছছে। আর বাইরে রাখা আছে আলমারি, আলনা, শোকেস এগুলো, তো এগুলোও মোছা হয়ে গেছে। আর ঘরটা মোছা হয়ে গেলেই সব আবার সেট করা হবে। আর জানলাটা যুথিকা দি মুছছে, জানলা দরজা এগুলো যুথিকা দিই মুছে। এবারে চলে আসলাম আমাদের ঘরে, কারণ আমাদের ঘরের কাজ প্রায় শেষের দিকে। আর এই যে দেখছো, জিনিসপত্র যেগুলো বক্স খাটের ভিতর ছিল সেগুলো আবার বক্স খাটের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এই যে যুথিকা দিদি নিয়ে আসছে, তারপরে আমার শাশুড়ি মাও নিয়ে আসছে। কারণ অনেক জিনিস, এগুলো কি জানতে চাও? এগুলো হলো আমার ছেলের আর আমাদের বিয়ের যে গিফট পেয়েছিলাম সেই গিফটগুলো। এগুলো সাজানো হয়ে গেলে তারপরে দেখাচ্ছি পুরো ঘরটা কতটা পরিষ্কার হয়েছে। এই দেখো, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। জানি না ক্যামেরায় ঠিক কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে সত্যি ভীষণ চকচক করছে, পুরো মাখন। এ দেখো, আলনা, আলমারি, খাট সবই একেবারে ঝাঁট চকচকে। তো সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। তো আর বারান্দাটা পরিষ্কার করতে গেলাম না, কারণ একবার আমাদের এরকম হয়েছিল যে রাত 12টা বেজে গেছিলো পুরো ঘর পরিষ্কার করতে গিয়ে, আর আমার হাব্বি 12টায় স্নান করেছিল, তাই সেই রিস্কটা আর নিলাম না।
তো এবার এই ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। তো জুথিকা দিয়ে এসে ঘরটা মুছে দেবে। একবার ঘর মোছা হয়েছে, তবু এই যে সেট করা হলো সেই জন্য নোংরা হয়েছে, তাই জুথিকা দিদি ঘরটা আবার মুছে দিচ্ছে। এখন আমাদের বিয়ের যে ফটোগুলো ওয়ালে টাঙানো ছিল সেগুলো একটু মুছে আবার ওয়ালে টাঙানো হবে। তো এই দেখো এই ফটোটা ওয়াল থেকে খুলে আনা হয়েছে, আমার হাব্বি খুলে এনেছে। এ দেখো এখানে টাঙানো ছিল, আবার ও মুছে আবার ওখানেই টাঙিয়ে দেবে। এই যে মুছছে কলিন দিয়ে, এই দেখো কলিন দিয়ে মুছছে। আর এই যে এইটা স্টোর রুম হয়ে গেছে, সব আমার ঘরের জিনিস এই ঠাকুর ঘরে। এই যে নাও, এই দেখো ওয়ালে যেখানে টাঙানো ছিল ফটোগুলো সেখানে টাঙিয়ে দিচ্ছে, মুছে নিয়ে আসলো। আর এই দেখো আমি কি খাচ্ছি, দেখো ওয়ারেস খাচ্ছি। ও আমাকে এনে দিয়েছে তাই আমি ওয়ারেস খাচ্ছি, আর ও এখনও কাজ করছে। আমিও কাজ করেছি অনেক। এই দেখো আমি কাজ করে করে এখনও স্নান করতে পারিনি, কেউই স্নান করেনি। এরকম একটু ওয়ারেসটা খেয়ে নিই, তারপরে স্নান করতে যাবো। হ্যাঁ শান্তি, আমি তো মুছলাম এখনই ভালো করে। হ্যাঁ এই দেখো ওয়াল এই ফটোটাও টাঙিয়ে দিচ্ছে, এটা ওটার থেকেও বড়, এই যে এটার থেকেও এটা বড়। কেমন লাগছে বলো? দারুণ লাগছে ঘরটা, এবার পরিষ্কার একেবারে। এই দেখো আমি এখনো স্নান করিনি, এবার আমি স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে কথা বলছি। টাটা। এইমাত্র স্নান করে আসলাম, এখন বাজে 7টা। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরাও কি ঠিক এইভাবেই ঘর ঝাড়ো। আর এই দেখো আমার শাশুড়ি মা বিছনাটা ঠিক করে নিচ্ছে, এই কাঁথাগুলো পেতে তার উপরে গদি দেবে। তো এই দেখো টিভিটাও সেট করা হয়ে গেছে, আর এই ঘরটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এই যে এখানে ছেলের যত ওষুধপত্র ছিল আমি আবার ভালো করে গুছিয়েছি। আর এই দেখো বিছনাপত্র সব পাতা হয়ে গেছে। আর আমার শ্বশুর এখানে বসে বসে টিভিও দেখতে শুরু করে দিয়েছে। আর ছেলের যত খেলনা ছিল সেগুলো আবার নিয়ে এসে রাখলাম। আর আলনার জিনিসপত্র সেগুলো এখনও গোছানো হয়নি। এবার আমাদের ঘরে যাব, আর আমাদের ঘরে আসতেই চোখে পড়লো এই ফুলদানিটা। ভাবলাম তোমাদের দেখায়, দেখো পরিষ্কার করার পরে ঠিক কতটা চকচক করছে। আর ভালো লাগছে না, এবার একটু রেস্ট নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।